জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1 কোয়েশ্চন নাম্বার 7। একটি তাঁবুর আকৃতি এমন যেন একটি বেলুনের উপর একটি শঙ্কু বসিয়ে রাখা হয়েছে। যদি বেলুন অংশের উচ্চতা ও ব্যাস ক্রমে 2.1 মিটার এবং 4 মিটার এবং শঙ্কুর তির্যক উচ্চতা 2.8 মিটার হয়, তবে তাঁবুটি বানাতে ব্যবহৃত ক্যানভাস এর কালি নির্ণয় করো। প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 500 টাকা হিসাবে তাঁবুটিতে ব্যবহৃত ক্যানভাসের মূল্য নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা তাঁবু আছে, তাঁবুটির মধ্যে যে ক্যানভাস আছে ওই ক্যানভাসের মূল্য কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কীভাবে বের করব। তো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিই। তো চলো প্রথমে আমরা একটা তাঁবু অঙ্কন করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে বলা হয়েছে কি, একটি বেলুনের উপর শঙ্কু বসিয়ে বেলুন। প্রথমে আমরা একটা বেলুন অঙ্কন করে নিই। মনে করো ওইটা একটা বেলুন, এইভাবে ওইটা একটা হলো বেলুন, এইভাবে মনে করো ওইটা বেলুন। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওইখানে বলা হয়েছে যে বেলুনের উপর একটি শঙ্কু বসিয়ে রাখা হয়েছে। তো বেলুনের উপর একটা শঙ্কু বসিয়ে নিই, এইভাবে মনে করো ওইটা একটা শঙ্কু। ঠিক এই ধরনের, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে বলা হয়েছে কি, বেলুন অংশের উচ্চতা ও ব্যাস ক্রমে 2.1 মিটার এবং 4 মিটার। তো 4 মিটার হবে ব্যাস, ব্যাস হলো এটা 4 মিটার। ঠিক আছে, আর উচ্চতা হবে 2.1 মিটার, ওইখানেও সেম হবে 4 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তারপরে বলা হয়েছে কি, শঙ্কুর তির্যক উচ্চতা হলো 2.8। তির্যক মানে ওই জায়গা হবে 2.8 মিটার, ওইটা হলো তির্যক উচ্চতা। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ওইটা হলো আমাদের ডায়াগ্রাম। ঠিক আছে, হবে। তো ওই ডায়াগ্রামের ক্যানভাসের কালি কত আমাদের বের করতে হবে। আর প্রতি বর্গমিটার কালির মূল্য যদি 500 টাকা হয়, তাহলে তাঁবুটিতে ব্যবহৃত ক্যানভাসের মূল্য কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা বেলুনের কালি বের করে নিই। ঠিক আছে, বেলুনের ব্যাস ডি ইকুয়াল, ওইখানে দেওয়া আছে কত 4 মিটার, ওই জায়গায় দেখো 4 মিটার দেওয়া আছে বেলুনের ব্যাস। তো আমরা লিখতে পারি 4 মিটার। ঠিক, আচ্ছা, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো এখন ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। তো ব্যাস হলো 4, ওইটার অর্ধেক কত হবে 2 হবে, 2 মিটার, ওইটা হলো ব্যাসার্ধ। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, উচ্চতা হলো 2.1 মিটার। তো আমরা লিখতে পারি উচ্চতা এইচ ইকুয়াল 2.1 মিটার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন আমরা বেলুনের পৃষ্ঠকালি বের করতে পারি। ওই বেলুনটার পৃষ্ঠকালি কত আমরা বের করতে পারি। চলো, সুতরাং বেলুনের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা জানি। ফর্মুলা হলো 2πr/h, ওইটা হলো বেলুনের পৃষ্ঠকালির ফর্মুলা। ঠিক আছে, চলো এখন আগে 2 লিখে নেব ইন্টু দিয়ে পাইয়ের ভ্যালু আমরা কত জানি, 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ কত আছে 2, তো আমরা 2 লিখতে পারি ইন্টু এইচ কত আছে উচ্চতা 2.1। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 2.1কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে 0.3 হয়ে যাবে, 0.3। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন বাকি কি থাকে, 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 0.3। এখন সবগুলি ইন্টু করে নেই, এই দুটো ইন্টু করলে কত হবে 44 ইন্টু দিয়ে এই দুটো ইন্টু করলে কত হবে 0.6। এখন 44 আর 0.6 ইন্টু করলে কত হবে, 4 6 যা 24 এর 4 হবে, 2 থাকবে, আবার 4 6 যা 24 আর 2 26। ঠিক আছে, এক ঘর আগে পয়েন্ট আছে, তো আমরা ওইখানে পয়েন্ট দিতে পারি। ঠিক আছে, ওইখানে যেহেতু মিটার, তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার। ঠিক আছে, তো ওই জায়গার কালি আমরা কত পেলাম, 26.4 মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন বাকি রয়ে গেছে কি, শঙ্কুর কালি। ঠিক আছে, চলো আবার শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি,
শঙ্কুর ব্যাসার্ধ বেলনের ব্যাসার্ধ যত শঙ্কুর ব্যাসার্ধ সেমই হবে, ঠিক আছে। তো আমরা ওইখানে কত পেয়েছি 2, তো আমরা 2 লিখতে পারি 2 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা, তারপরে কি আছে শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে L, তো ওইখানে লিখতে পারি তির্যক উচ্চতা L ইকুয়াল কত 2.8, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শঙ্কুর পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং শঙ্কুর পৃষ্ঠকালি, শঙ্কুর পৃষ্ঠকালি, পৃষ্ঠকালি ফর্মুলা আমরা কি জানি পাই আর এল। পাই কত 22/7 ইন্টু আর কত 2 ইন্টু এল কত 2.8, ঠিক আছে। আচ্ছা, এখন চলো আগে 7 দিয়ে 2.8কে ডিভাইড করতে পারি, কত হবে 0.4। এখন বাকি কি থাকে 22 ইন্টু 2 ইন্টু 0.4। এখন এই সবগুলি ইন্টু করলে কত হবে, ওইখানে 22 আর 2 ইন্টু করলে 44, আর 4 ইন্টু করলে কত হবে 4 4 যে 16 6 হবে, 1 থাকবে, আবার 4 4 যে 16 1 17 হবে। ওইখানে যেহেতু এক গোল আগে পয়েন্ট আছে, তো ওইখানে আমরা পয়েন্ট দিতে পারি। তো 17.6 মিটার স্কোয়ার, ঠিক আছে। ওইটা হলো শঙ্কুর পৃষ্ঠকালি, তো ওইখানে আমরা লিখতে পারি 17.6 মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এখন সম্পূর্ণ তাঁবুটির পৃষ্ঠকালি কি হবে, সম্পূর্ণ তাঁবুটির পৃষ্ঠকালি এই দুইটা প্লাস করলেই হয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারি, এখন ওইখানে বলা হয়েছে কি তাঁবুটি বানাতে ব্যবহৃত ক্যানভাসের কালি। এখন তাঁবুটি বানাতে ব্যবহৃত ক্যানভাসের কালি, এই দুইটা প্লাস করে নেব। 26.4 প্লাস 17.6, ঠিক। এই দুটো প্লাস করে নিয়ে 4 আর 6 প্লাস করলে 10, 10-এর 0 হবে। তারপর 7 আর 6 13, আর 1 14 হবে, 14-এর 4, 1 আর 2 3 আর 4, ওইখানে এক আগে পয়েন্ট আছে, পয়েন্ট ওই জায়গা হবে। তো 44 মিটার স্কোয়ার সম্পূর্ণ তাঁবুটির। তো তাঁবুটি বানাতে ব্যবহৃত ক্যানভাসের কালি কত পেলাম 44 মিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 500 টাকা হিসাবে তাঁবুটিতে ব্যবহৃত ক্যানভাসের মূল্য কত। তো এখন লিখতে পারি, সুতরাং 1 মিটার স্কোয়ার ক্যানভাসের মূল্য কত 500 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো সম্পূর্ণ তাঁবুটির কত মিটার স্কোয়ার ক্যানভাস আছে 44 মিটার স্কোয়ার ক্যানভাস। তো ওইখানে লিখতে পারি, সুতরাং 44 মিটার স্কোয়ার ক্যানভাসের মূল্য 500 ইন্টু 44, এই দুইটা ইন্টু করলে কত হবে 5 4 যা 20, 0 হবে, 2 থাকবে, 5 4 যা 20 আর 2 22, আর দুইটা 0 থাকবে। তো কত পেলাম 22,000, ঠিক আছে। তো ওইটা একটা হলো আমাদের আনসার, আর ওইটা হলো আরেকটা আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো এই তাঁবুটিতে ব্যবহৃত ক্যানভাসের মূল্য কত 22,000, ঠিক আছে। 22,000 টাকা দরকার পড়বে, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।